ভোটের প্রচারে ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। শীর্ষ নেতাদের সফরের পাশাপাশি নিজ নিজ আসনে প্রচারণা চালাচ্ছেন তারা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। অন্যদিকে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে নির্বাচনী প্রচারণা। জনসংযোগে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। সকাল থেকে প্রচারণা করেছেন মাদারীপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহানদার আলী মিয়া। সদর উপজেলার চৌরাস্তা ও কাঁচাবাজার এলাকায় জনসংযোগ করেন তিনি। ঝিনাইদহ ১ আসনে নিজের নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। কথা বলেছেন জামায়াতের প্রচারণা নিয়েও। বেহেশতের টিকিট বিক্রি করার নাম করে ভোট চাওয়া হচ্ছে। বাড়ি বাড়ি যে মহিলারা যাচ্ছেন, যাওয়ার পরে তালিম দেওয়ার চেষ্টা করছেন, কোরআন শরীফ একটা বের করে বলছেন দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া যাবে। এটা শিরকি কথা একদিকে, যেমন অন্যদিকে আমাদের প্রচলিত নির্বাচনী আইন যেটা আছে, নির্বাচনী আইনের এটা লঙ্ঘন। নাটোর ২ আসনে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঘোষণা করেছেন নির্বাচনী ইস্তেহার। সকালে বিএনপির জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাটোর ও নলডাঙ্গা উপজেলার উন্নয়ন প্রতিশ্রুতির ইস্তেহার প্রদান করেন তিনি। অতীতে আমি ৩ বার এমপি ছিলাম। এরকম আগ্রহ, এরকম মানুষের মধ্যে আমাকে ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, এটা আমি আমার জীবনে কখনো দেখি না। একই আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ ইউনুস আলীও বাসযোগ্য নাটোর গড়ার কথা বলেছেন। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে ইস্তেহার ঘোষণা করেছেন জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল। নির্বাচিত হলে দিয়ার উপজেলা গঠনের ঘোষণা দিয়েছেন। শহর ছেড়ে দূরে পদ্মার চরে গিয়ে আয়োজন করা হয় তার ইস্তেহার ঘোষণা। জনগণ যদি আমাদেরকে ভোট দেন, তাহলে আমরা ৩ মাসের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে আমরা স্বচ্ছ এবং সেবামূলক, জবাবদিহিমূলক একটা প্রশাসন আমরা গড়ে তুলব। এদিকে ভোট ঘিরে বিভিন্ন স্থানে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নেমেছে বিজিবি। জোরদার করা হয়েছে নিরাপত্তা। হাসিবুর রহমান, স্টার নিউজ।